মসজিদের সেক্রেটারি তাকে বানাও, মসজিদের প্রেসিডেন্ট তাকে বানাও, মসজিদের টাকার দায়িত্ব আছে তার গ্যাসেটের দায়িত্ব তার দাও, কেশিয়ার তাকে বানাও, কোষাধ্যক্ষ তাকে বানাও। কাকে বানানো যায়? টাকা পয়সা যার আছে তার দিকে নবী বলেননি, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ইমাম সাহেবের অনুপস্থিতি আনপ্রেজেন্টেড প্রেজেন্টেড ইমাম হিসাবে নিজেকে যে দাঁড় করাতে পারে, আমি নবী জানিয়ে দিলাম মসজিদের দায়িত্ব তার হাতে দাও। ইমামতি করার যোগ্যতা যাদের থাকবে ওদের দ্বারা মসজিদ চলবে। হচ্ছে কি শাহনাজ হাত উঁচু করলে 100 জন দাঁড়িয়ে যায়, ওকে বানা। শাহনাজ হোক গে যা সুদ কর, এরকম হাত উঁচু করলে 10 জন আসে, তুই মাথা ঠুকলে 1 জন আসলে তোর কি হবে? গাড়ি আবার সেই অস্পৃশ্যতা শুরু হয়েছে। নবী এটাকে ঘোচানোর জন্যই তো ইসলাম এনেছিল। কথা বলছেন না কেন? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মসজিদগুলো বিলীন হয়ে যাবে, মসজিদগুলোর নকশা হবে ভালো, নকশাওয়ালা মসজিদ করবে আমার উম্মতেরা। মসজিদগুলো হবে বিরাট বড় বড় মিনারওয়ালা মসজিদ বানাবে, অতি কারুকার্যময় মসজিদ বানাবে। অথচ আমি নবী জানিয়ে দিলাম মসজিদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম মসজিদের মুসল্লিদের অন্তর মসজিদের ভিতরে আর পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদগুলো নকশাওয়ালা হবে, মসজিদ ভর্তি মুসল্লি, অথচ মসজিদের ভেতরে অন্তর আর মুসল্লিদের থাকবে না। মিলিয়ে নেন দিন, একটু মেলাতে পাচ্ছেন? জুম্মার নামাজ আদায় করতে গেছে মসজিদ ভর্তি লোক, মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গেলে মসজিদ ভর্তি জুম্মা ভর্তি মুসল্লি। বাবাজি, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আর ইমাম সাহেবের সালামের পরে ছোট্ট একটু দোয়া হয়ে গেল। দোয়া হয়ে যাবার পরে পিছন দিকে তাকালে বোঝা যায় এরা জুম্মা পড়তে আসেনি, ঈদ পড়তে এসছে। ঠিক না? জোরে বল না রে বাবা। 14 কাতারের মসজিদ, সালাম ফিরনের পরে 2 কাতার লোক বসে রয়েছে, বাকি 14 কাতার ফেরেশতালে চলে গেছে। হয়? হ্যাঁ, হবে তো। নবীর পাক জবানের কথাটা মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য সত্য সত্য। একবার জোরে বলো। জোরে বলছেন না কেন? নবী বললেন মসজিদের ইবাদত আর কবুল হতে চাইবে না। নবী সাহাবীদেরকে নবী ব্যাখ্যা দিয়ে গেলেন, কারণ নাম্বার 1, মসজিদগুলো রিপেয়ার, মসজিদগুলো নির্মাণ করা হবে, অর্থ দেখা হবে না। কি সুদখোরের টাকা, কি ঘুষখোরের টাকা, কি হারামখোরের টাকা মসজিদে ব্যবহার হবে না, এই কথা একবারও বলবি না। শুধু টাকা লিয়ায় মসজিদ তৈরি হবে সুদখোরের টাকায়, ওই মসজিদের ইবাদত আর কবুল হবে না। বাসা হচ্ছে বা বাসা হচ্ছে, মসজিদগুলো সব রসাতলে পাঠিয়ে দিয়েছে। নকশা দেখলে আস্তে আস্তে দেখছিলাম মিলন মসজিদ বাদুরিয়া, এই কি এই জায়গাটার নাম মলিয়াপুর, আস্তে আস্তে দেখলাম একটা রাস্তার ধারে মসজিদ করেছে। নকশা দেখে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কমিটি বলতে পারবে বুক ঢুকে 1 টাকা হারামের টাকা, দবদবানি ফুটুস। কথা বলছেন না কেন? বাবা, ওয়াজ নসিহত মানে বিবেককে জাগানো। ওয়াজ নসিহত মানে কি? ঘুমন্ত হৃদয়টা জাগ্রত হবে। আলেমরা আমরা সব ওয়াজিন হুজুররা ওয়াজ করছি,
কাহিনী ধরতেছি একটা না ভুলে গেলে যাচ্ছে একদম ও জাতি মুরগে জানা আমার টাইমের ব্যাপার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা নামাজি বান্দা ঈমান এনেছো আমি আল্লাহ বলছি পৃথিবীর জমিনে নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ সহনশীলতার ভিতর দিয়ে নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করে নামাজে হালাতে নামাজের মুসাল্লায় দিয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছে তোমরা সাহায্য চাও আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন এই ধৈর্য ধারণ করার কারণে নামাজ পড়ার কারণে নামাজি হওয়ার কারণে সহনশীলতা অবলম্বন করার কারণে ওই নামাজি বান্দার সঙ্গে আমি আল্লাহ শুধু থাকবো না আমার রহমত তার সঙ্গে আছে নামাজ আদায় হচ্ছে নামাজ আদায় হচ্ছে বছরের পর নামাজ আদায় করছি নামাজ আদায় করার পরে কপাল কালো হয়েছে বাবা এখনো জবান দিয়ে মিথ্যে কথা আমার বন্ধ হয়নি নামাজ আদায় করছি কপালে কালো দাগ হয়ে গিয়েছে পরে সম্পত্তি গজব করার চিন্তা মাথা থেকে এখনো যায় না নামাজ আদায় করি ঘরের বিবিকে মহিলা সমিতিতে পাঠায় নামাজীদের অবস্থা তবে আল্লাহ করে কাজী পাড়ায় এসব আছে বাবা আছে না সমাজে কিছু মানুষ বেরিয়েছে বাবা যা করছিস কর নামাজটা আদায় কর বাবাজি ওই কথাটা তার তৈরি করা যা করছিস কর নামাজটা পড় ইসলামের কথা নয় ইসলামের কথা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ ইসলামের কথা হলো পৃথিবীর জমিনে আমার নবী পাক জবানে জানিয়ে দিয়েছে কলেমাটা পড়ো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী আল্লাহ তাআলা এবং নবীর প্রতি ঈমান আনার পরে আমি সারাজ আমার উপরে নামাজ ফরজ হলো না আমার উপরে নামাজ ফরজ হলো না নামাজ ফরজ হবে কখন বাবাজি নামাজ আমার জন্য কখন আদায় হবে কলেমা পড়লে শুধু হবে না আমার শরীরটা পবিত্র করা লাগবে কথা বলছেন না কেন তাহলে নামাজের শর্ত কি নামাজের শর্ত হলো পবিত্রতা পবিত্রতার শর্ত হলো ঈমান একবার জোরে বলবেন জোরে বলছেন না কেন ঈমান যদি না থাকে পবিত্রতা আসা সম্ভব নয় পবিত্রতা যদি না থাকে নামাজ কবুল হবার কোনো সন্দেহ নাই এই তো ক্লিয়ার হলো আলোচনা বুঝতে পারছেন তো নাকি ওই জন্য নবী শিখিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তোমরা যদি জবান দিয়ে অন্তরে বিশ্বাস করে একবার যদি মেনে নাও নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তোমরা জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ঈমান যে ব্যক্তি আল্লাহর প্রতি একবার আনবে নবীর প্রতি একবার আনবে আখিরাতের প্রতি একবার আনবে ফেরেশতাদের প্রতি একবার আনবে আল্লাহর কোরআন কিতাবের উপরে যারা ঈমান আনবে ওই ব্যক্তির দ্বারা মেরে নেওয়া কেড়ে নেওয়া জীবিকা বানানো কোনো দিনের জন্য সম্ভব নয় যে 10 টাকার জিনিসটা আপনি 100 টাকা বেচতে পারেন শরীয়ত বলেছে জায়েজ শর্ত হলো মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না শর্ত কি
10 টাকার ফুলকপিটা আপনি 40 টাকা বিক্রি করেন, শরীয়ত আপনার জন্য জায়েজান ফতোয়া দিয়ে দিয়েছে, আপনি বেচতে পারেন। শর্ত কি? সত্যের উপরে বেচতে হবে। ভাই আল্লাহর কি রে বলতিস, আমার 35 টাকা কিনারে আছে, 5 টাকা লাভ দেয়। কিনেস কত? কথা বলছে, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? বস। কিনেস কত? 10 টাকায়। আর খরিদ্দারের কাছে কি বলতেছে? আল্লাহর কি রে। ভাই আল্লাহর কি রে মানে কি? আল্লাহর কি রে মানে আল্লাহ জানে। আল্লাহর কি রে মানে আল্লাহর কিছুই না। কথা বুঝতে পারছেন না নাকি? আল্লাহর কিছুই না। আর আমরা মনে করতেছি আল্লাহর কি রে বলতেছ মানে বিরাট সত্যি কথা বলছে, এত নাকি? দশ টাকা জিনিসটা 50 টাকা 70 টাকা বেচতে পারেন। শর্ত হলো কি? আপনি বলুন যে ভাই আমার 70 টাকা লাগবে। কি বলবেন? ভাই আমি 70 টাকা না হলে আমি দেবো না। ভাই আমি 100 টাকা না হলে আমি বেচবো না। মাল আপনার, আপনি কত বেচবেন না বেচবেন আপনার বাস্তব, আপনার পার্সোনালিটি, আপনার স্বাধীনতা। কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না, এটা শরীয়তের শর্ত। কথা বুঝতে পেরেছেন তো নাকি? মাল বেচবেন আপনি 100 টাকায় না 10 টাকায়, আপনার বেলা, আপনি বেচতে পারেন, কিন্তু শর্ত মেনে চলতে হবে কার? শরীয়তের। এই জায়গায় তো আমরা মিস্টেক করে ফেলছি, এই জায়গায় তো আমরা শেষ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনেতে বহু নামাজি ধরা পড়ে যাবে, বহু মুসল্লি ধরা পড়ে যাবে, বহু হাজী সাহেব ধরা পড়ে যাবে, বহু পৃথিবীর জমিনে আলেমও ধরা পড়ে যাবে একটাই কারণে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মিথ্যা কথা বলার কারণে মিথ্যুকদের কিয়ামতের দিন লজ্জিত হতে হবে। যেই হোক, সে পীর সাহেব হোক, মোবাল্লেগ সাহেব হোক, আমির সাহেব হোক, সুফি সাহেব হোক, আর বড় হুজুর সাহেব হোক, মিথ্যার আশ্রয় গ্রহণ করা মানে সে ধরা খাবে। কে বলছে? স্বয়ং আল্লাহ। আর আমাদের তো মিথ্যা ছাড়া চলার কোনো লাইন নাই। কথা বলছেন না কেন? সকালবেলা ওঠার আগে ভোরবেলা আজান শুনে ঘুম ভেঙে যায়, আর তখন থেকে মিথ্যে কথা সাজায়, কি করে মারবো, গুটি সাজাচ্ছে। কথা বলছেন না কেন? কার বাস দেবো, কি করলি স্বস্তি হয়। আবার ঠিক নামাজ পড়তেছি, হাতে তসবিহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতারা বলছে বুঝতে পেরেছিস, তুই কবরে আয়, খেলা হবে না। কাতার বিশ্বকাপ হচ্ছে, আর করলে আমরা বিশ্বকাপ করব, শুধু গোল। বাবাজি সাবধান হন। মিথ্যা এমনই একটা রোগ, এমনই একটা গুনাহ, এমনই একটা জিনিস যে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ওর ভিতরে আর সততা থাকতে পারে না। সেই জন্য হাদিস পাকের ভিতরে বলা হয়েছে, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের ধাত্রী, মাথা। সমস্ত পাপের জন্মদাত্রী, মাথা। সমস্ত পাপের জন্ম দেয় মিথ্যা থেকে। জি ও বেজানেরা, নওজওয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মক্কা থেকে কুফারে কুরাইশদের অত্যাচার সহ্য না করতে পেরে ইসলাম কবুল করার কারণে একের পর একের পর অত্যাচার বেড়ে চলেছে। রাতের অন্ধকারে সব ছেড়ে দিয়ে কিছু খাবার, কিছু পয়সা বাড়ি থেকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হুজুর যায়, কিছু কাফের হুজুরকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফিরে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, এই শুআয়ব কোথায় যাও? কি ব্যাপার একা রাতের অন্ধকারে ঝুলি ভরে নিয়ে কোথায় চলে যাও? আল্লাহ নবী সাহাবী মিথ্যা কথা বলতে পারতেন, জান বাঁচানো ফরজ। হাইব্রিড ফতোয়া, যাই জান বাঁচানো ফরজ নয় বাবা, ঈমান বাঁচানো ফরজ। একবার জোরে বলে, এত জোরে বললি বেশিক্ষণ চলবে না। ভালো, তবে ওই রাম যেন চিনির বোঝা ওর ভেতরে ঢোকাস না। 2-4টে চিনির দানা দিয়ে, হ্যাঁ হালকা মিষ্টি খাওয়ার পরেও চা খাচ্ছি, তাও মিষ্টি লেগে। ওদেরকে বলছিলাম, ভাবি বোধহয় খুব খুশি হয়ে দেশ বোধহয়। ছেলেরা দিয়েছে মিষ্টি নাস্তা, আমি খুব মিষ্টি ভক্ত নয়, খেয়েছি। তারপরে চা খাচ্ছি, দেখছি তাও মিষ্টি লেগেছে। মিষ্টির ওপরে মিষ্টি চা। আমাদের কিছু কিছু আলেম আছে, ওলামা আছে, তারা ওই সুন্নত বলে চালায়, কিন্তু কিনে খায় না। ফ্রি মাল আসলে সুন্নতের কথা মনে পড়ে। কথা বুঝতে পারছেন না? যে কিনে খেয়ে সুন্নত আদায় কর না রে বাবা, কিনে খাবে না, কিন্তু ফ্রি দিলি ফটাফট 10 টাকার মাল এক গালে দিচ্ছে। 10 টাকার রসগোল্লা এক গালে। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা যেমন হাদিস, মিষ্টি খাওয়াটাও যেমন সুন্নাত, এটা যেমন রাসূলুল্লাহর কওল। আল্লাহ নবী ওই রকম জবানে জানিয়ে দিয়েছেন, অল্প খাওয়াটা হলো আমার সুন্নাত। একবার জোরে বলেন, মিষ্টি খাওয়া সুন্নত, এটা যদি আদায় করতে হয়, অল্প খাওয়া সুন্নত এটাও আদায় করতে হয়। আর নইলে 4 বছর পরে 450 সুন্নত ভেতরে ঢুকে যাবে। 450 সুন্নত বুঝতে পেরেছেন তো নাকি? মিষ্টি সামনে আসবে, তখন বলবেন লে চল যা, ও দেখলি তাই বাড়ে। আলোচনা দিক নাই। আমি যেদিকে যাচ্ছিলাম, কোথায় আলোচনা করছিলাম? ও সব খাচ্ছে, কালকে পর্যন্ত হয়। এ বাবা জিরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পাশ ঘিরে ফেলেছে। আল্লাহ নবী সাহাবীকে বললেন, এ আমাদের এক মক্কার ছেলে নওজোয়ান শুআয়ব, কোথায় যাও, কোথায় যাও? আল্লাহ নবী সাহাবী মিথ্যা তার দ্বারস্থ হলেন না, জান বাঁচানো ফরজ মনে করলেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, মিথ্যার আশ্রয় গ্রহণ করা মানে সমস্ত পাপের জায়গা তৈরি করে দেওয়া। না না না, জানের পরোয়া নয়, ঈমানের পরোয়া আছে। ঈমানের এখানে বাঁচানোর একটা বিষয় রয়েছে। আল্লাহ নবী সাহাবী 20 জন কাফেরের মাঝখানে বললেন, এ মক্কার জমিন আমাদের জন্য উপযুক্ত নয়। নবী যেখানে নাই, নবী যেখানে নাই, সেইখানটায় আমরা থাকতে চাই না। তাই আমি শুআয়ব রাতের অন্ধকারে জিনিস গুছিয়ে নিয়ে আমার নবীর মহব্বতে মদিনায় রওনা হলাম। জোরে বলবেন না, মিথ্যা কথা বললেন না।
আর সামান্য বউ শুধু বলতেছে মিস কলটা কার, ও জানে, তারপরে বলছে আমি ঠিক বলতে পারি। আমার ভাবিগুলো ওই রকম, ভাই জিজ্ঞাসা করছে আরে নাম্বার কার, অসিনা নাম্বার মতো লিখতেছ কারে, বুঝে কি জানি কে কি করতেছে, অথচ কল হিস্ট্রি খুঁজে দেখি 49 মিনিট 56 মিনিট 50 মিনিট কথা বলেছে, নাম্বার চেনে না। এবার বলো গাল দিচ্ছ বলো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন, কাফেরদের সঙ্গে মুখে মুখ রেখে টক্কর দিয়ে কথা বললেন। আল্লাহ নবী সাহাবীকে হুমকি দিতে লাগলেন, এ শুআয়ব 20 জন আমরা এখানে রয়েছি, যেতে পারবে না, ইচ্ছা করলে তোমাকে আমরা জানে মেরে দিতে পারি। হযরত শুআয়ব বিস্তম্ভিত হলেন না, ছেলেটা পাইলট হতে পারবে না, আপনার ঘরের ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। ইসলামের কোন আদর্শ থেকে এই ফতোয়া দেয়া হয়নি। আপনার ছেলে ইংরেজি শিখতে পারে, বাংলা শিখতে পারে, মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিরাট বড় একজন পিএইচডি হবে, পিএইচডি করবে, পৃথিবীর জমিনে পাইলট হবে আপনার মেয়ে, কিন্তু শরীয়তকে জবাই করে নয়। কথা বুঝতে পারছেন? শরীয়ত জবাই করে নয়। শরীয়ত কি জবাই? ডাক্তার হয়েছে, নামাজের ধারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ে। ও ডাক্তারের কোনো মূল্য আছে আল্লাহর কাছে? এ কথা বলছেন না কেন? একটা ছেলে মাস্টারি চাকরি করছে, তার বাপ গর্ব করে বলছে আমার ছেলে সাকসেসফুল। কি বলছে? আমার ছেলে কামিয়াবি হয়ে গেছে। কেন? মাস্টারি চাকরি পেয়েছে। মাস্টারি চাকরি কি? মাস্টার হওয়ার আগে এক মুষ্টি দাড়ি ছিল, মাস্টার হওয়ার পরে হাফ ইঞ্চিতে এসে ঠেকেছে। ও কামিয়াবি হয়েছে না জাহান্নামে গেছে? কি আশ্চর্য, চুপ করেছেন কেন? মাস্টার হওয়ার পরে যদি ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর এক মুষ্টি দাড়িকে ছেটে যদি হাফ ইঞ্চিতে রূপ ধারণ করিয়ে দেয়, ওর কামিয়াবির জায়গা পেয়েছে না ধ্বংসের জায়গা পেয়েছে? জাতিকে বোঝানোর চেষ্টা করছি। আমার জাতি মনে করছে শাহনাজ ভাই একটু তাহলে মাস্টারি চাকরি করবে না আমাদের ছেলে, ভাই চাকরি বিরোধিতা করলাম, এডুকেশনের শিক্ষার বিরোধিতা করলাম। আপনার ছেলে শিখবে, আপনার মেয়ে শিখবে, কিন্তু শরীয়তকে নিজের জীবনে প্রাধান্য দিয়ে দুনিয়ার সমস্ত কাজ করবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চায় না একটু খাবো, যে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়তে হবে ভাই, প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ো না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, একদম ঝিমিয়ে গেছে, একদম ঝিমিয়ে গেছে, উচ্চ আওয়াজে পড়ো না রে বাবা। ওয়া আলা আলি, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগর। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগর। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায়
আল্লাহ মহান আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। খুঁটি বিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় পূরণ, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। হে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ, জোরে বলবেন না। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতরে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতরে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় পূরণ, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা আলোচনা বুঝবার চেষ্টা করে। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ নজনেরা, সোনামানিক মুরব্বিয়ার গণেরা, পর্দানিশীনা মা ও বোনেরা, কামিয়াবির রাস্তা খুঁজতে গেলে আল্লাহর হুকুমের গোলামিত্ব করা লাগবে। আপনার জীবনে আমার জীবনে কামিয়াবি হলো সেটা দুনিয়ায় এমন একটা কাজ করলে, চাকরি করুন, ব্যবসা করুন, যেটাই কাজ করেন না কেন আল্লাহর হুকুমের কোনো ভায়োলেশন করেননি আপনি, আল্লাহর হুকুমের কোনো অবাধ্য আপনি চলেননি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওটাই হলো তোমার জীবনে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ব্যবসা করো নামাজ আদায় করো না, ব্যবসা করো নামাজের দাঁত ধরো না, ব্যবসা করো শরীর পবিত্র রাখতে পারো না। পৃথিবীর জমিনে তুমি ছাত্র পড়াও, বড় টিচার হয়েছো, ডাক্তার হয়েছো, শরিয়াতকে মানতে পারো না, ওই ডাক্তারি করে দুনিয়া হাসিল হয়েছে, আখিরাত জয় করা যাবে না। খোলাপতার জমিনে শুয়ে রয়েছে খোলাপতা। শাহ সুফি আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? তিনি এক সময় রাজনীতি করেছিলেন, জাতির স্বার্থে রাজনীতি করেছিলেন, কিন্তু যখন শুনলেন পাগড়ি পরে জুব্বা পরে স্পিকারের সামনে ভাষণ দেয়া যাবে না, হুজুর কিবলা বলেছিলেন যে রাজনীতি করতে যে নবীর সুন্নতের উপরে হাত পড়ে, ওই রাজনীতি দরগাপুরি লাথি মেরে ফেলে দেয়। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কাকে ভয় করেছিল চিন্তা করতে পারছেন? তিনি একদা অঞ্চলের একজন বড়, অত বড় একজন এমপি হয়েছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পরিত্যাগ করে মদিনার জমিনে যখন গেলেন, মদিনার জমিনে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। সাহাবীকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই এমন একটা নওজোয়ান ছেলেকে দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, জিবরিল আলাইহিস সালাম আমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতা আমাকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় ইসলামকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য কোনো কিছুর বিনিময়ে যারা চুক্তি সম্পাদিত হয়, ইসলামের আঘাত আসতে দেয় না, নবীর উপরে আঘাত আসতে দেয় না, তাদের এই চুক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করে। দুনিয়ার সব মাল, সব কিছু পরিত্যাগ করতে পারে, অথচ আল্লাহ রাসূলের মহব্বত ত্যাগ করতে পারে না। এদের প্রতি আমার আল্লাহ সম্মান দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা আগে, চাকরিটা আগে না ইসলামটা আগে? আমার লাইফের কথা বলি, আমি 2010-এ মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিলাম। মনে একটা কি উদয় হয়েছিল, জীবনে কোনোদিন মনে উদয় হয়নি যে মাদ্রাসা একটু মাস্টার টাস্টার যদি হওয়া যায়। সুযোগ এসছে, পরীক্ষা দিয়েছি, আল্লাহ পাশও করিয়েছে। ভাইবা মানে যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলি, ইন্টারভিউ যাওয়ার সময় একজন এসে আমায় বলছে, হুজুর মনে কিছু করবেন না, আপনার প্যানেলে সহজে নাম আসবে, মাঝখানে একটুখানি গুঁড়ো ছাড়তে হবে। গুঁড়ো বোঝেন? তাই বললাম, ভাই এত ভালো পড়াশোনা করে, এত ভালো পরীক্ষা দিয়ে, তারপরেও যদি গুঁড়ো মারতে হয়, ও চাকরি সানাত করবে না তো। কথা বুঝাচ্ছেন? আমি ইন্টারভিউয়ার যে সমস্ত শিক্ষক ছিলেন, নাম বলবো না, তাদের সামনে গিয়েছি, আমার দিকে তাকিয়ে, চিনতে পেরেছে তো? বুঝতে পারছেন না? তখন আমার ওয়াজ বাজারে চলছে তো। ও আপনি সেই শাহনাজ? হ্যাঁ, আমি সেই শাহনাজ। বলছে বাইরে বলে দিয়েছে তো। ভাই এর শিক্ষক বলে মানা যায়? বলছে কথা হয়ে গেছে তো? হ্যাঁ কথা হয়ে গেছে, আমারও তো কিছু কথা আছে, আমি তো বলি যাই। যে কাজে ঘুষ দিতে হয়, যে চাকরিতে ঘুষ দিতে হয়, না দিলে
যোগ্যতা জাহির করা যায় না, ও চাকরি কাজে শাহনাজ পেচ্ছা ফিরে দেয় বলে চলে এসেছে। আমার ফৌতো ভাই সম্পর্কে দুঃসম্পর্কে ফৌতে ভাই আমাকে বললো, ভুল করে ফেললি, আমাদের তো হয়ে যাবে, আমরা দিয়ে দিয়েছি, তারা চাকরি কর। ওকেও একটা কথা বলে গেলাম, এই তোরা ওই ধুলো মেরে যা জীবন উন্নতি করবি, বিনা ধুলোই তার থেকে বেশি উন্নতি করে এ জমিনে আল্লাহ চোখে আঙুল দিয়ে তোদেরকে দেখিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তারা ক্লাস করতে যায় 2 চাকায়, আর আমি ক্লাস করতে আসি 4 চাকায়। কথাটা বুঝতে পারেননি? ওরা 2 চাকায় ছাত্রদের পড়াতে যায়, ইচ্ছা মতো কোনো ছুটি লওয়ার কোনো রাস্তা নেই। বছরে যে কটা ছুটি আছে সেই কটাই পাবে, তার থেকে যদি বেশি ছুটি নিতে যায় তার উপরে সরকার চার্জ করবে, হেডমাস্টারের কৈফিয়ত দিতে হবে। আমার কি কৈফিয়ত দেবে? ভালো লাগেনি জলসা নেবো না। কথা বুঝতে পারছেন নাকি? ক্লাস করবো না, আজকে যাবো না, শরীরটা টাইট ভাই, অমুক তারিখে যাবো না, বাড়িতে একটু রেস্ট করবো, অমুক দিনে যেতে পারবো না। কি রোববার, কি বুধবার, কি বৃহস্পতিবার দেখার দরকার নেই। গোটা রমজান মাস মোটেই কোথাও বেরোবো না, মক্কা শরীফে যাব। কিন্তু মক্কা শরীফে ওরা যদি যেতে চায় যেতে পারবে? তাহলে কোনটা ইজ্জত দিল আল্লাহ? ধুলো মারায়? এই কথা বুঝে না গেল, ধুলো মারা ইজ্জত দিল না ধুলো ছাড়া ইজ্জত পাওয়া গেল? এটাই তো জাতি বুঝতে চায় না। আমার ঘরের মেয়েরা মনে করে, আমার ঘরের মহিলারা মনে করে, আমাদের ঘরের ভাবিরা মনে করে, আমরা যদি লোন নিয়ে পৃথিবীর জমিনে ঘরটা বেঁধে ফেলি এক চান্সে বড় লোক হয়ে যাব। ধুলো মারতে হবে না? 70,000 টাকা যদি তুমি লোন নাও, 3 বছরের পিয়ে 3 বছরের আপনাকে এমআই দিতে হলে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে তোমাকে যে টাকা দিতে হচ্ছে, 3 বছর পরে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে মেরে দেখো কোন পক্ষে তোমার 5 থেকে 7,000 টাকা বেশি দিতে হচ্ছে। ওটার নামই হলো ধুলো। যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদ দেওয়া খারাপ, সুদ নেওয়া খারাপ। ঘরের ছেলেরা হাজার হাজার টাকা রোজগার করার পরেও হারামের দ্বারস্থ হতে যাচ্ছে। পৃথিবীর জমিনে তাদের শখ, তারা 2 চাকা একটা গাড়ি কিনবে, মোবাইল কিনবে, সব চলে যাচ্ছে বাদুড়িয়ায়। বাদুড়িয়ায় গিয়ে গাড়ি শোরুমে ঢুকে 70,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকা একটা গাড়ির দাম দিয়ে আসছে। 10,000 টাকা গাড়ি নতুন বাড়িতে নিয়ে চলে এলো। ওরে বাবা ছেলে, ওরে আমার সোনার মানিক, সোনার চাঁদেরা, একবার বল, এই 90,000 টাকার গাড়িটা 10,000 টাকায় নিয়ে এসে তোর মনে কি শান্তি আছে? স্বাধীনতা হারিয়ে ফেলেছিস, বুঝতে পারেননি বোধহয়। প্রতি মাসে তোকে দিতে হবে 7,000। শরীর অসুস্থ হয়ে যাবে, কাশি হোক, কলেরা হোক, পক্ষপাত হোক, পোলাউটো হোক, যা হয় হোক, টাকা দিয়ে যাস। কি জ্বালা বুঝতে পারে না বোধহয়। তাহলে ও যে রিল্যাক্স করার জন্য গাড়ি কিনেছিল, ওর রিল্যাক্স হচ্ছে না, পিএক্স হচ্ছে। আমার ঘরের মা বোনেদেরকে তো এই জন্যই আমি বোঝাই যে হালাল টাকার একটা পেপার কিনে ওই পেপারের নিচে ঘর তৈরি করে শো, আল্লাহ খুশি হবে। যেন মহিলার সমিতি বন্ধন গ্রুপের টাকা নিয়ে ছাদ দিতে যাস না, ঘুম হবে না বলো। আমি এটাই তো বোঝাতে চাই যে প্রত্যেক সপ্তাহে সে ষাঁড়
প্রত্যেক সপ্তাহে সে ষাঁড়, বৃষ্টি হচ্ছে, দুজন চলেছে, ওরা বসতে পারিনি তো, ভাবিরা সব প্রত্যেক সপ্তাহে জেকেরে বসে, কথা বোঝে না। প্রত্যেক সপ্তাহে জেকেরে বসে, ওদের যে তরিকার সবক দেওয়ার জন্য ষাঁড় আসে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, যেতে পারিনি, তরিকার ষাঁড় এসে ঘরে ঢুকে গেছে, কারণ ওর তো দরকার ধুলো। স্যার আজকে মনে করছিলাম বৃষ্টি হচ্ছে, ওসব মনে করলেই হবে, আমাকে খাতা কথা বলবে। কি সুখ, কি ওতে শান্তি আছে। ঘরের মেয়ে ছেলেগুলো সহজে অশান্তি ঘরের ভিতর ডেকে নিয়ে আসছে। ভাইয়ের কাজ নেই, কম নেই, হঠাৎ করে বলতেছে এ সপ্তাহে বলো 2600। ভাই তখন পুরো চোরের মতো দেখাচ্ছে। কতটা ভুল বলতেছি নাকি? এই ভাই আমার বলা অন্যায় হচ্ছে। যেই বলে যে 2600 ভাই, যখন তখন বললি হবে, যখন তখন ঘুরিয়ে তখন যখন তখন ওই টাকা লোয়ার সময় বলনি। এদিকে আকাশে মেঘ কড় কাটছে, আর এদিকে ভাবি ধোলাই হচ্ছে। কথা বলতে ঠিক বলতিস না ভুল বলছি? অথচ দেখেন একটা ছেলে যখন মেহনত করে, পরিশ্রম করে, কত খাটাখাটনি করে একটা ঘর করেছে, দিন আনা দিন খাওয়া, ওই টালির ছাউনি কিংবা কর্কেটের টিন দিয়ে, অ্যালবেস্টার দিয়ে ঘর তৈরি করে ঘুমোচ্ছে, ওর ঘুম ভাঙতে চায় না। আর এ ছাদ ঢালাই না করে সেই আপনার ওই স্টিল খাট ও কিনে নিয়ে এসে সেই গদির পঞ্জের উপরে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। কাল কি তো বুধবার, ভুল বলতিস নাকি? আলোচনা বোঝো। এই নজনেরা, যুবকেরা, ওই জন্য আল্লাহ নবী সুদকে হারাম করেছে। আল্লাহ ওই জন্য জানিয়ে দিয়েছে সুদ তোদের জন্য হারাম। এই কারণে হারাম, তোদের সুস্থ শরীরটা তোরা ব্যস্ত করে ফেলবি। সুদের দ্বারস্থ যারা হয় ওদের অন্তরে আর শান্তি থাকে না। সুদের দ্বারস্থ যারা হয় ওদের ভিতরে আর শান্তি থাকে না। সুদের দ্বারস্থ যারা হয় ওদের চরিত্রগুলো আর ঠিক থাকে না। সুদের দ্বারস্থ যারা হয় ওদের মুখের ভাষাও আর ঠিক থাকে না। সুদের দ্বারস্থ যারা হয় ওদের ফ্যামিলি গুলো আর ঠিক থাকে না। সুদের দ্বারস্থ যারা হয় ওদের স্বামীগুলো আর সুস্থ থাকতে পারে না। সুদের দ্বারস্থ যারা হয় মহিলাগুলা পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। প্রতি সপ্তাহে যদি ষাঁড় এসে তোর বউটাকে বারে বারে দেখে, তোর বউ যদি হাসা ফর্সা হয়, দেখতে সুন্দরী হয়, দেখবি ষাঁড়ের সঙ্গে বেশি সময় তোর বিবি কথা বলছে, তুই একটু কেলে, তুই একটু কালো হয়ে যাবার কারণে তোর আর ভালো লাগবে না। কত প্রমাণ লিবি রে বাবা, কথা ঠিক না বুঝে রে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, ওই জন্য আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বিয়ে করার আগে তোমরা তিনটা প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। তিনটি প্রস্তুতি গ্রহণ করার পরে তিনটি শর্ত তোমাদের ভিতরে বিদ্যমান প্রতিষ্ঠিত হয়ে গেলে তবেই তোমরা বিয়ে করো। তোমাদের জন্য বিবাহ করাটা তখন সুন্নত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি শর্তের যদি একটা কমি হয়ে যায় তোদের বিয়ে করা জায়েজ নয়। আমি নবী জানিয়ে দিলাম, এক নম্বর শর্ত হলো শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, দৈহিক ক্ষমতা শুধু অধিকারী হলে হবে না, সংসারের
টু জেড কাজ করা তোদের ক্ষমতা থাকতে হবে। রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, পৃথিবীর জমিনে সংসারের যতটুকু কাজ সমস্ত কাজ করা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা তোদের ভিতরে থাকতে হবে। কারণ তোর বিবিটা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ বিবিকে রান্নাশালায় তোরা পাঠাবি না। এটা আমার ইসলামের খেলাফ, এটা হলো আমার চরিত্রের খেলাফ, এটা আমি রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ। অসুস্থ হয়ে গেছে বিবি, ওই বিবিকে তুই আরো ভালো কথা শুনিয়ে দি। শরীরটা আজকে অসুস্থ, এতদিন তুমি রান্না করে খাইয়েছো, আজকে বিশ্রাম তুমি না, আমি নিজে হাতে আজকে রান্না বান্না করব। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, অসুস্থ বিবির খানা তৈরি করে বিবির সামনে খানা পরিবেশন করাটা আমি রাসূলুল্লাহর সুন্নত বানিয়ে গেলাম। একবার জোরে বলে 1.5 কেজি গোশ এনে আজকে রে কাজীপাড়ার জলসায় 1.5 কেজি গোশ এনে সামনে ভালো করে কষিস। হাজব্যান্ড না কুত্তা ব্যান্ড বোঝা মুশকিল। এত পরিশ্রম করি তো এভরি নাইটে, বছরে হয়তো 4 মাস টোটাল ছুটি, 4 মাস হয়তো বসে, 4 মাসও না, ওইরকম একটা টাইম বসে থাকি। কথা বুঝতে পেরেছেন? একটু রেস্টে থাকি, বিভিন্ন আরো কাজ করতে হয় আমাকে। তো এই এত পরিশ্রম করার পরেও কিছু কিছু দিন গিন্নির পাশে যেয়ে বলি, চলো রান্না করছে, আমি একটু রান্না করি। মহব্বত বাড়বে না কমবে? বলেন। বিশ্বনবী বললেন, তোমার স্ত্রী প্রতিদিন রান্না করে, হঠাৎ করে আচমকা গিয়ে বলো সরে যাও, সরে যাও, রান্না আমি করতেছি, তুমি